হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল অ্যান্ড স্মার্ট গার্ল। আর আমি প্রিয়াঙ্কা তোমাদের সাথে আড্ডা মারতে চলে এসেছি। সবার প্রথম প্রশ্ন, আমার সমস্ত বন্ধু কেমন আছো? আশা করি আমার সমস্ত বন্ধু খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে আজকে আমি একটা সুন্দর কি বলবো আই মেকআপ সেটা দেখাতে এসেছি। সো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা সুন্দর আই মেকআপ করা যায়। আশা করি আমার সমস্ত বন্ধু আই মেকআপ করতে জানো, লাইনার পরতে জানো। তবুও কিন্তু অনেককে আমরা ভাবি, অনেকের চোখ দেখে আমাদের অনেক সময় মনে হয় যে বা এই মেয়েটা কি সুন্দর আই মেকআপটা করেছে। আমরা তাকে প্রশ্ন করি যে তুমি কি লাইনার ইউজ করেছো, কি সে হয়তো খুবই কম দামি বা খুবই সাধারণ লাইনার ইউজ করেছে, কিন্তু আমাদের কাছে তার চোখটা খুব আকর্ষণীয় হয়ে ওঠে। কিভাবে আমরা আমাদের আইকে মেকআপের মধ্যে একটা মানে যেহেতু আমাদের আই আমরা সবাই জানি মেকআপের একটা প্রধান পার্ট, তাই আইকে আমাদের সবসময় মানে চোখটাকে আমাদের সবসময় খুব ভালো করে ফোটাবার দরকার আছে। চোখটাকে আমরা মেকআপের প্রধান পার্ট মনে করব, আর সেটাকে আমাদের মেকআপের মধ্যে সবসময় সুন্দর করে যদি ফোটাতে পারি, চোখটা খুব সুন্দরভাবে আঁকতে পারি বা খুব সুন্দরভাবে সবার সামনে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু আমাদের মেকআপের প্রায় 90% কমপ্লিট হয়ে যায়। কারণ চোখ আর ঠোঁট এই দুটো কিন্তু আমাদের মেকআপের মধ্যে খুব প্রধান একটা বিষয়। তাই চোখটাকে আমি সবসময় 1 নম্বরে রাখি। তাই আমি সবসময় আগে মেকআপ করার আগে আমি আমার চোখের দিকে বেশি ফোকাস দিই, যে আমার চোখটাকে আমি কীভাবে মানে কীভাবে সাজাবো, কীভাবে চোখটাকে আঁকবো, কীভাবে আঁকলে আমার চোখটাকে আমার মুখের সাথে ভালোভাবে মানাবে সেটা কি আমার। কারণ এইটাও খুব ভালোভাবে মনে রাখতে হবে যে শুধু আমাদের আই মেকআপ করলে হলো না, আমার মুখের সঙ্গে সেই আই মেকআপটা যে কতটা যাচ্ছে সেটাও কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে, যে আমার মুখের সাথে সেই আই মেকআপটা যাচ্ছে কি না। সো চলো যে আমি আজকে একটা আই মেকআপ দেখাবো যেটা আমার মুখের সাথে খুব সুন্দর যাবে, এবং যাদের মোটামুটি রাউন্ড, তোমরা বুঝতেই পারছো আমার মুখ মোটামুটি রাউন্ড, যাদের মানে মুখটা মোটামুটি গোল, তাদের কিন্তু এই আই মেকআপটা যাবে। এছাড়াও কিন্তু অনেকেরই এই আই মেকআপটা যাবে। তো চলো আমি দেখাবো আজকে আমি কিভাবে আই মেকআপটা খুব সহজে চোখটাকে আমি খুব ফুটিয়ে তুলতে পারবো, এবং আমার কোনো দামি দামি প্রোডাক্টের দরকার। সবার প্রথম আমার প্রশ্ন হলো আমি আই মেকআপটা করার জন্য কি কি প্রোডাক্ট ইউজ করছি। সবার প্রথম যে প্রোডাক্টটা ইউজ করব সেটা হচ্ছে এইটা হোয়াইট কাজল, যেটা আমার খুব কম দামি একটা কাজল, গ্ল্যাম 221। এটার সেট নাম্বার হচ্ছে E15 হোয়াইট কালার। এটার দাম আমি এটা প্ল্যানেট থেকে পারচেস করেছিলাম ওই 30 থেকে 40-র মধ্যে। তোমরা যে কোনো লোকাল স্টোরে এটা কিন্তু পেয়ে যাবে। সেকেন্ড যে প্রোডাক্টটা ইউজ করবো এটা সবাই জানো, এলিকটিনের একটা কাজল, নর্মাল কাজল, এটার দাম 90 রুপিস। এছাড়া যে ইউজ করবো ল্যাকমি কাজল, সবাই জানো 100 রুপিস দাম। এছাড়া আমি এখানে মার্সের একটা প্যালেট ইউজ করব, তোমরা চাইলে যে কোনো প্যালেট ইউজ করতে পারো তোমাদের কাছে যা আছে। আর আমি একটা ছোট্ট একটা ব্রাশ ইউজ করব, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের পুনা স্টোর্সের ব্রাশ। তোমাদের কাছে যা ব্রাশ আছে তোমরা সেটা ইউজ করতে পারো। আর যদি তোমাদের কাছে কোনো ব্রাশ না থাকে, কোন ব্রাশটা কী কাজে লাগে বা তোমরা কোন ব্রাশটা কিনবে যদি জানতে চাও, তাহলে সেটা আমার নিচে কমেন্টে জানিও, আমি তোমাদের ব্রাশ দেখাবো এবং তোমরা সেই ব্রাশটা পারচেস করতে পারো। তো চলো স্টার্ট করি। প্রথম কথা হচ্ছে আমার মোটামুটি আইশ্যাডোটা দেওয়া আছে, মানে কমপ্লিট করা আছে। তো আইশ্যাডোটা আমি যে আইশ্যাডোটা দেবো সেই ড্রেস ওয়াইজ ম্যাচিং করে দেওয়া আছে। শুধু আমার তোমরা যে ড্রেস পরবে সেই ওয়াইজ আইশ্যাডো মোটামুটি দিয়ে দেবে। আর তোমরা যদি চাও যে আইশ্যাডো কীভাবে লাগাবে, কীভাবে করবে, সেটা যদি চাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। যেহেতু এটা ওয়েস্টার্ন ড্রেস, তোমরা ড্রেসটা দেখতে পাচ্ছ না, যেহেতু আমি খুব কম লাগিয়েছি। আমি এই প্যালেটটা খুলবো। দেখতে পাচ্ছ এখানে যে ব্ল্যাক সেটটা, এই যে ব্ল্যাকটা, এই ব্ল্যাকটা আমি হালকা করে নেবো, নিয়ে জাস্ট আমি কোনটা বরাবর লাগিয়ে নিলাম। যে দেখতে পাচ্ছ জাস্ট আমি কোন বরাবর একটু হালকা করে লাগিয়ে নেবো। জাস্ট দেখে নিলাম আমি কোন বরাবর জাস্ট একটু হালকা করে লাগিয়ে নিলাম, আর এটাকে একটু মার্জ করে নিলাম। ব্যাস আমার এটা লাগানো হয়ে গেলে যে কোনো ড্রেস পরার আগে এই কোনটাতে যে কোনো আইশ্যাডো ইউজ করার আগে এই কোনটাতে সবসময় ডিপ দেওয়ার চেষ্টা করবে। চাইলে তোমরা ব্ল্যাকটাই ইউজ করতে পারো, কারণ এতে চোখটা অনেক বেশি বড় আর খোলা মনে হয়। তো সেখান দিয়ে একটু করে নিলাম। সেকেন্ড হোয়াইট কাজল চোখের তলায়। হোয়াইট কাজলটা দিলে কি হয়, চোখটা অনেক বেশি বড় বড় মনে হয়, অনেক বেশি ভালো করে দিলে টানা টানা মনে হয়। আমি একটু বাইরেও দিয়ে দিলাম। দেখে নিয়েছো, বাইরেটা আমি একটু দিয়ে দিলাম। ঠিক আছে, চাইলে যাদের চোখ খুব ছোট তারা কিন্তু চাইলে এরকম তুলে ওপরটাতেও হালকা করে দিতে পারো।
জাস্ট হালকা করে দিয়ে দেবে। এরপর আমি লাইনারটি ইউজ করব। এই চোখটা আমার রেডি আছে, তো এই চোখটা আমি তোমাদের এখন করে দেখাচ্ছি। প্রথমে লাইনারটা নিয়ে ভালো করে ব্রাশটাকে ঝেড়ে নিতে হবে, যাতে লাইনারটা না ব্রাশে খুব বেশি লেগে থাকে। খুব আস্তে আস্তে, আমি এখানে মিরার হিসাবে একটু এটা ইউজ করছি, খুব আস্তে আস্তে এটাকে বর্ডার করে নিতে হবে, যাতে চারদিকে লেগে না যায়। দেখো খুব আস্তে আস্তে করছি, তোমরা খুব আস্তে আস্তে করবে। এই যে মিডিল পোর্শনটা, এই মিডিল পোর্শনটা কিন্তু মোটা হবে, আর এই দিকটা কিন্তু সরু হবে। কোনো মতেই যেন এই দিকটা মোটা আর এদিকটা, এই দুদিকটাই পুরো মোটা না হয়ে যায়। দেখো আমি করেছি। এই জায়গাটা খুব আস্তে আস্তে করতে হবে, যাতে এই জায়গাটা সরু হয়। এরপর এই যে কোণটা, এই কোণটাকে আস্তে আস্তে এর সাথে একটা জিনিস আমি আলতোভাবে বার করে দিলাম, যাতে চোখটার পাতাটা খুব ভালো লাগে। এটা করবে, তোমরা চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো। এই কোণটা বাস আস্তে করে দিলাম। এবার বাকিটা কিন্তু আমি কাজল দিয়ে করব। খুব অল্প পরিমাণে কাজল দেবো, আর বর্ডার লাইন থেকে। দেখো আমার চোখটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা মোটামুটি আই মেকআপ করেছি, যেটা আমার মনে হয়েছে আমার এই ড্রেসের সাথে খুব ভালো যাবে, তাই আমি এটাই করেছি। তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো, আমি আরও দেখাবো। এটা আমার ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম। এভাবে ক্যামেরার কাছে আমি কোনোদিনই লাইনার পরিনি, এই ফার্স্ট টাইম পরেছি। সো আমি জানি না কেমন হয়েছে, তো আমি চেষ্টা করলাম তোমাদের দেখাবার। তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, এইটাকে তোমরা এই ভিডিওটাকে তোমরা শেয়ার করতে পারো। আর যারা এখনও অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা চাও কোনো কিছু আমার থেকে জানতে, বা আমার থেকে কোনো কিছু মানে কোনো প্রোডাক্ট সম্পর্কে কিছু জানতে, তো তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো। যারা এখনও ভিডিওটা দেখার পরও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আছে, যদি ওই বেলটা তোমরা ক্লিক করো তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা ভিডিও পাবে। এছাড়া তোমরা কিন্তু নিচে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, আর আমার এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।